This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজ তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট এবং অষ্টমবারের জন্য বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ইতিমধ্যে অর্থমন্ত্রক থেকে রাষ্ট্রপতি ভবনে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বাজেট অনুমোদন করবেন রাষ্ট্রপতি, সংসদে ফিরে এরপর মন্ত্রিসভার বৈঠকে যোগ দেবেন নির্মলা। বাজেটে অনুমোদন দেবে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সকাল 11টায় সংসদে বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। বেশ কিছু প্রশ্ন রয়েছে। সুরাহা মিলবে কি আয়করে? কর্মসংস্থানে কি দিশা দেখাবে মোদী সরকার? আমজনতার আশা আকাঙ্ক্ষা কতটা পূরণ হবে? নির্মলার বাজেটে চোখ রয়েছে দেশবাসীর। মূল্যবৃদ্ধির জেরে আমজনতা জেরবার, ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমতে কি দাওয়াই আসবে বাজেটে, সেদিকেও নজর। রেলের স্বাস্থ্য ফেরাতে নতুন কি ঘটনা হতে পারে, সেদিকে নজর। এবারের বাজেটে বাংলার ঝুলিতে কি আসে, ব্যয় এবং বরাদ্দের কি সমন্বয় সাধিত হবে, এই যাবতীয় বিষয়ে নজর রয়েছে। পাশাপাশি মধ্যবিত্তের আশা আকাঙ্ক্ষা, একরাশ আশা আকাঙ্ক্ষা রয়েছে। অন্যদিকে দেশের সুরক্ষা সংক্রান্ত, নারী সুরক্ষা, বিশেষ করে মহিলারা, বেশ কয়েকজন মহিলার সাধারণ মানুষের আমরা বক্তব্য শোনাচ্ছিলাম। তারা তাদের আশা আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন এবং তারা কিন্তু উন্নয়নের স্বার্থে, দেশের তথা সার্বিক উন্নয়নের স্বার্থে বেশ কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আশা আকাঙ্ক্ষার তালিকায় তাদের রেখেছেন। প্রধানমন্ত্রী নিজে আশ্বাস দিয়েছেন যে মধ্যবিত্তদের মাথায় হাত রাখতে পারেন লক্ষ্মী দেবী। আদতে সত্যি কি মধ্যবিত্তদের কোনো আশা পূর্ণ হবে? বাজেট পেশের ঠিক আগে মধ্যবিত্তরা কি মনে করছেন, কি মনে হচ্ছে এবার কি লক্ষ্মী সত্যি সত্যি মাথায় হাত রাখবেন মধ্যবিত্তদের? বড় কিছু আশা করা মুশকিল। প্রত্যেক বছরই আশা অনেক থাকে, কিন্তু আশা তো অপূর্ণই থেকে যায়। এবারে বড় আশা হচ্ছে ইনকাম ট্যাক্সের উপরে একটা বড় রকমের কিছু পরিবর্তন আসবে, যেটা সাধারণ মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের জন্য, যারা আমাদের মতো মানে সাধারণ চাকুরিজীবী, তাদের পক্ষে সেটা উপকার আছে বলেই মনে হয়। দাম তো কমা উচিত। হ্যাঁ, এত দীর্ঘদিন ধরে যা সরকার চালাচ্ছে, হ্যাঁ, এতে আমরা এখন রিটায়ার করেছি। রিটায়ার করার পরে এখন তো মানে সব কিছু মনে হচ্ছে বেশি বেশি। আশা করছি না, প্রত্যেকবার এটা মনে মনে ভাবি, কিন্তু হয় না আলটিমেটলি। কারণ নির্মলা সীতারামন যেভাবে চালাচ্ছেন, দেখা যাক কি হয়, লেটস সি। আর জিনিসপত্রের দাম সেটা কমবে বা ট্রেনে ভাড়ার দিকে কিছু? অ্যাটলিস্ট আমাদের তো তেলের দামটা কমা উচিত, যেটা কমলে সব কিছুটাই কমবে। যদি সেখানে কিছু হয়, ডিজেলের দামটা যদি কমায়, তাহলেও তো আমাদের অনেক সুবিধা হয়। দেখা যাক। মধ্যবিত্তরা ভাবছেন যে এরকম হলে ভালো হয়, তাদের দিকে যদি তাকানো হয়, বিশেষত করের ক্ষেত্রে যদি কিছুটা হলেও ছাড় পাওয়া যায়, তাহলেই সত্যি লক্ষ্মী লাভ হবে। তবে খুব একটা বেশি প্রত্যাশা করছেন না মধ্যবিত্তরা। ক্যামেরা সমর দাসের সঙ্গে শ্রাবন্তী সাহা, টিভি9 বাংলা, কলকাতা। সেই মুহূর্তে আপনাদের আরও একবার দেখাচ্ছে সেই ছবি। দেখুন, রাষ্ট্রপতি ভবনে পৌঁছে যাওয়ার মুহূর্তের ছবি। ইতিমধ্যেই তিনি পৌঁছে গিয়েছেন নির্মলা সীতারামন রাষ্ট্রপতি ভবনে। আপনারা দেখছেন সেই ছবি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে তার কথা হয়। আজ বাজেট পেশের আগে রাষ্ট্রপতির কাছ থেকে অনুমোদনের সেই সময়ের ছবি। নির্মলা সীতারামন কিছুক্ষণ আগেই অর্থমন্ত্রকের দপ্তর থেকে ইতিমধ্যেই রাষ্ট্রপতি ভবনে পৌঁছে গিয়েছিলেন। আপনাদের সেই ছবি আমরা দেখিয়েছিলাম, সে খবর জানিয়েছিলাম। এই মুহূর্তে রাষ্ট্রপতি ভবন থেকে সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই মুহূর্তে তিনি রাষ্ট্রপতি ভবনে রয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে কথা হয়েছে তার। এই মুহূর্তে একই ফ্রেমে আপনারা দেখতে পাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। রাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একই ফ্রেমে। রাষ্ট্রপতি ভবন থেকে সরাসরি সেই ছবি আপনাদের আমরা দেখাচ্ছি। আজ 11টা নাগাদ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগে যে রিচুয়ালস থাকে আপনারা জানেন, রাষ্ট্রপতি ভবনে তিনি পৌঁছে গিয়েছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী রাষ্ট্রপতির কাছ থেকে অনুমোদন নেওয়ার পালা, সেই পর্বই চলছে। সরাসরি সেই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে টিভি9 বাংলার পর্দায়। 2025 বাজেট ইতিমধ্যেই আরও একটা আপডেট আমাদের কাছে এসেছে। সংসদে বাজেটের যে নথি পৌঁছানোর কথা, তা ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে। আর কিছুক্ষণের পরেই 11টা নাগাদ সংসদে বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই মুহূর্তে রাষ্ট্রপতি ভবনে
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে তার সাক্ষাৎকার, সেই সময়কার ছবি, অনুমোদন নেওয়ার যে রিচুয়াল, যেই রীতি রেওয়াজ, সেই সময়কার অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই মুহূর্তের ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন TV9 বাংলার পর্দায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারের বাজেটে কোন কোন বিষয় বিশেষ নজর? খুব স্বাভাবিকভাবেই মূল্যবৃদ্ধিতে অবিশ্বাস দেশবাসীর, সেই জায়গা থেকে মূল্যবৃদ্ধি রুখতে কি ব্যবস্থা গৃহীত হয় সেদিকে অবশ্যই নজর রয়েছে। কোন কোন গুরুত্বপূর্ণ প্রকল্পের কথা কিছু সেই দিকে অবশ্যই নজর রয়েছে, এবং বাংলার ঝুলিতে কি কি আসে সেদিকে নজর রয়েছে। রেলের উন্নতি সাধনের জন্য কোন কোন নতুন বিষয় ঘোষিত হতে পারে সেদিকে নজর রয়েছে। সংসারের খরচ জোগাতে যে ইনভেস্টমেন্টের কথা ভাববো সেটা সম্ভব হচ্ছে না। আমাদের দিদিমণি যা দেখাচ্ছেন খেলা, তাতে করে আমাদের আর ওষুধ খাওয়ার পয়সাটা জুটবে কিনা ভাবতে হচ্ছে। কম স্পানে যে সমস্ত সেভিংসগুলো থাকে তাতে আমরা প্রতিনিয়তই সুদের উপরেই আমাদের বেশিরভাগ নির্ভর করতে হয়। তাহলে কম স্পানের যে সেভিংসগুলো আছে তাতে ইন্টারেস্ট যদি বেশি হয় তাহলে আমাদেরই ভালো। এছাড়া নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রের দাম সেগুলো যদি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকে, খুব বেশি বৃদ্ধি না ঘটে, সেটাও একটা ভালো দিক। সব থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামগুলো যদি কমানো হতো তো ভালো হতো। সুদের হার স্বল্প সঞ্চয়, সুদের হারটা যেন বাড়ে, অবশ্যই বাড়া দরকার, নাহলে সাধারণ মানুষের যা রোজগার তাতে চালানো খুব প্রবলেম। আমরা নতুন কিছু আশা করছি যে মহিলারা যেভাবে পেছিয়ে আছে বা আগামী দিনে পুরুষ শাসিত সমাজে মহিলারা যেন আরও ভালো কিছু অপরচুনিটি পায়, এবং আমরা সাধারণ নাগরিক যারা আছি তারা যেন ভালো কিছু পায়, ওনার কাছে আমরা এটা আশা করছি। নারী সুরক্ষার ব্যাপারে আমরা চাইছি, আমি একটা সাধারণ মানুষ হয়ে আমি চাই যে নারীর জন্য যেন আরও এমন কিছু ব্যবস্থা করা হয় যেন নারীদের জন্য সুরক্ষিত যেন আরও কিছু ব্যবস্থা করা হয়। সেটা হলে আমাদের দেশের এবং আমাদের পশ্চিমবঙ্গের অনেক উপকার হবে। সাধারণ নাগরিক এক্সপেকটেশন হচ্ছে যে যাতে জিনিসপত্রের দাম কমে। লোকাল ট্রেনে এক্সপ্রেসের ভাড়া নেওয়া হচ্ছে, তার থেকে মানুষ ঠিকমতো পাচ্ছে না। তারপর ট্রেনে ঠিকমতো সুরক্ষা নেই, এত অ্যাক্সিডেন্ট হচ্ছে, অ্যাক্সিডেন্ট থেকে যাতে কিভাবে রক্ষা পাওয়া যায়। সমস্ত কিছু যে পরিস্থিতি চলছে এখন, মানুষের আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে, সঞ্চয় করার কোনো জায়গা নেই। ব্যাংকে টাকা রাখছে, সেখানেও সুদ কমে যাচ্ছে। তারপরে ধরুন যে ওষুধপত্রের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যে দাম দিনের পর দিন বাড়ছে, এই জিনিসগুলো সরকার যদি একটু দেখতো আমার মনে হয় খুব ভালো হয়। সরকারের কাছে সাধারণ মানুষের আশা এবং আকাঙ্ক্ষা। ইতিমধ্যেই সংসদে বাজেট নথি পৌঁছে গিয়েছে, সেই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে, TV9 বাংলার পর্দায়। অন্যদিকে বণিক সভার কর্তারা তারা কি বলছেন এবং আয়কর বিশেষজ্ঞরা তারা কি বলছেন আপনাদের পরপর শোনাই। MSME কে বাড়ানোর জন্যে প্লাস ম্যানুফ্যাকচারিং কে বাড়ানোর জন্যে ইন্ডিয়াকে কাজ করতেই হবে, এর কোনো অল্টারনেটিভ নেই। এটার কি করে কাজ হবে? এক্ষুনি দরকার আছে ডিরেগুলেশন অ্যান্ড সিম্পলিফিকেশন। ইনসেন্টিভ আসছে, ওটাও এতগুলো প্রসিডিওরাল কমপ্লিকেশনস থাকছে, কেউ নিতেই চাইছে না, তার জন্যই অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টেশন হচ্ছে না। তো এই বাজেটে অনেক এক্সপেকটেশন আছে সরকার থেকে কি যা একটা তো ইনসেন্টিভ দিতে হবে ফর গ্রোথ অফ ম্যানুফ্যাকচারিং, সেকেন্ড ওই ইনসেন্টিভটাকে অনেকটা সিম্পলিফাই করতে হবে, ডিরেগুলেশন করতে হবে, এইটা এক্সপেকটেশন। স্বাস্থ্য বিমা হলো মানুষের শরীর, আগে মানুষ বাঁচলে তারপর সে ইনভেস্টমেন্টে যাবে, তার পেটে খাবে তবে। এবার তাতে জিএসটি দিতে লোকে নুন আনতে পান্তা ফোড়ার মতো অবস্থা। কিছু যদি সরকার সেভিংসমূলক কোনো প্রত্যাশা বাজেটে আসা জাগায়, তাহলে কী হবে, সেই টাকাটা ইনডাইরেক্টলি চলে আসবে ক্যাপিটাল মার্কেটে, মানুষের হাতে ক্রয় ক্ষমতা বাড়বে। রিসেন্টলি রঘুরামনজি বলেছিলেন মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে হবে। এখন যা দেখা যাচ্ছে দিনমজুর প্রচণ্ড, তার দৈনিক মজুরি প্রচণ্ড কম পাচ্ছে, তা সে খাবে না সে মার্কেটে ইনভেস্ট করবে না তার তোমার কি বলে সংসার চালাবে। এই জিনিসগুলো সরকারকে কিন্তু দেখতে হবে। মধ্যবিত্তর আর দারিদ্রতার ভেতর যে একটা সাম্য আনতে হবে, সেটা যদি বাজেটে প্রকাশ পায় তাহলে এই বাজেটে শেয়ার মার্কেট আবার সাংঘাতিক জায়গায় ইন্ডেক্সটা আবার 80-তে চলে যাবে। এক কথায় বললে আয় ব্যয়ের সাম্য, এক কথায় বললে ব্যয় এবং বরাদ্দের সাম্য। সাধারণ মানুষের এই আশা আকাঙ্ক্ষা, আজ কোন কোন বিষয় গুরুত্বপূর্ণ বিষয় ঘোষিত হতে চলে সেদিকে নজর রয়েছে। আয়ের একটা আয়কর কাঠামোর একটা
গ্রাফিক্স প্লেট আপনাদের এই মুহূর্তে আমরা দেখাচ্ছি। আয়কর এখন যেমন কি হতে চলেছে তা তো সময় বলবে। আয়করে সুরাহা মিলবে কিনা সেদিকে অবশ্যই নজর রয়েছে। আয়করের ঊর্ধ্বসীমা বাড়বে কিনা, আয়কর ছাড় পাবেন কিনা মধ্যবিত্ত, সেদিকে অবশ্যই নজর রয়েছে। পাশাপাশি মূল্যবৃদ্ধির নাভিশ্বাস। রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা আজকে বাজেট পেশের আগে তারা তাদের মতামত পেশ করেছেন, সেরকম বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ মতামত আমাদের কাছে রয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন আপনাদের শোনাবো, সুকান্ত মজুমদার কি বলছে আপনাদের শোনাবো পরপর। বাজেট মানে তো এটা উদ্যোগপতিদের বাজেট। গত 10 বছরে বড়লোক আরো বড়লোক হয়েছে, ধনীরা আরো ধনী হয়েছে, গরিব আরো গরিব হয়েছে। বাজেট নিয়ে আমার কোনো আশা নেই এই সরকার যতদিন আছে। এরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব, কৃষক, শ্রমিক, এসসি, এসটি, ওবিসি, তফসিলি জাতি, উপজাতি, ছাত্র, যুবক, কারোর জন্য কিছু করুন। জনবিরোধী সরকারের প্রতি আশা করা। আমরা আশা করছি যে যেরকম বিগত দিনেও আমাদের সরকার কলকাতার প্রতি, পশ্চিমবঙ্গের প্রতি যে পরিমাণ অর্থ বরাদ্দ করেছে সেই সব জায়গাতেই অর্থ বরাদ্দ থাকবে। ইভেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন শি ওয়াজ এ পার্ট অফ দ্য গভর্নমেন্ট, সেই সময় মেট্রো রেলের জন্য যে পরিমাণ বাজেট বরাদ্দ হতো তার থেকে আমাদের সরকার কয়েক গুণ বেশি বরাদ্দ করেছে, রেলের জন্য বাজেট বরাদ্দ করেছে। অতএব আমাদের সরকার আমরা ওরা এই মন্ত্রে বিশ্বাসী করে না। শুনলেন আপনারা রাজনৈতিক ব্যক্তিত্বরা কি বলছেন। আজ আর কিছুক্ষণ পরেই বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আপনাদের পরপর 3টি ছবি দেখাচ্ছি। অর্থমন্ত্রকে যখন তিনি আজকে পৌঁছলেন সেই সময়, এরপর বাজেট নথি হাতে নির্মলা সীতারামন সংসদে সেই ছবি দেখছেন। অন্যদিকে বাজেট নথি পৌঁছানোর সময়কার ছবি দেখছেন। আর কিছুক্ষণ পর সংসদে বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেই বাজেট নিয়ে বিশ্লেষণ, চর্চা, দিনভর বাজেট 2025 নজর থাকবে TV9 বাংলায়। শহরে আবার অগ্নিকাণ্ড। ধর্মতলায় রেস্তোরাঁর কাছে পানশালায় আগুনে ভস্মীভূত পানশালা। ঘটনাস্থলে দমকলের 6টি ইঞ্জিন। 1 ঘন্টার চেষ্টায় প্যারিস বার এবং রেস্তোরাঁয় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। কলকাতা পুরসভার থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এই অগ্নিকাণ্ডে চাঞ্চল্য। শহরে আবারও দুর্ঘটনা। আহত মহিলা। সল্টলেকের সুকান্তনগর এলাকায় ট্রাকের সঙ্গে গাড়ির ধাক্কা, দুমড়ে গিয়েছে গাড়ির সামনের অংশ ও গাড়িতে থাকা মহিলা জখম। আহতকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। মালদার পর এবার নৈহাটি, ফের শুট আউট, ফের খুন। গুলি করে মাথা থেতলে তৃণমূল কংগ্রেস কর্মীকে নৃশংসভাবে হত্যার অভিযোগ। রাজ্যে একের পর এক শুট আউটের ঘটনা, একে অপরকে দুষছে তৃণমূল বিজেপি। তৃণমূল কংগ্রেস কর্মী খুনে অর্জুন সিংকে নিশানা তৃণমূলের। কোথা থেকে আসছে এত বন্দুক, আজও এলাকা থমথমে। খানাকুলে তৃণমূলের কোন্দল চরমে। ইস্তফা অঞ্চল সভাপতির। দলে শৃঙ্খলা নেই, সামাজিক মাধ্যমে পোস্ট করে ইস্তফা তৃণমূল নেতার। দলে একনায়কতন্ত্র চলছে, ক্ষোভ পদত্যাগী নেতা শেখ আনিরুল ইসলামের। নেতৃত্বের একাংশের বিরুদ্ধে একনায়কতন্ত্র চালানোর অভিযোগ। তৃণমূলের দ্বন্দ্বের এটাই চেনা ছবি, কটাক্ষ বিজেপির। মহাকুম্ভে চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ। বিপর্যয় কাটিয়ে বাড়ি ফিরে আতঙ্কে আদিবাসী মহিলা। তিক্ত অভিজ্ঞতা শোনালেন জলপাইগুড়ির রাজগঞ্জের চা বাগানের বাসিন্দা রেশমিত মেহার। যোগী সরকারকে দুষে বিজেপির বিরুদ্ধে তোপ তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়ের। বিজেপিকে তুলোধনা সিপিএমের। দিল্লির ভোটের বাকি 4 দিন, তার আগে আপে ধাক্কা। একসঙ্গে আম আদমি পার্টি ছাড়লেন 7 জন বিধায়ক। কেজরি ও আপের প্রতি বিশ্বাস হারিয়ে এই সিদ্ধান্ত বলে দলত্যাগীদের দাবি। অন্যদিকে আপের দাবি টিকিট না পেয়ে দল ছাড়ার সিদ্ধান্ত। বাজেটে বিদেশি ইন্ধন মন্তব্যে প্রধানমন্ত্রী মোদীকে পাল্টা কটাক্ষ প্রিয়াঙ্কা গান্ধীর। কংগ্রেস সাংসদের দাবি, জনতার ইস্যুতে কথা বলতে চান না মোদী, সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা। বাজেট অধিবেশনের আগে বিরোধীদের নিশানা করে নরেন্দ্র মোদী বলেন, 10 বছরে এই প্রথম বাজেট অধিবেশনে কোনো বিদেশি ইন্ধন নেই। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বেচারা মন্তব্যে বিতর্কে সোনিয়া গান্ধীর। সমালোচনার ঝড় উঠেছে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে। সোনিয়া বলেন, এগুলো নিয়ে মিথ্যা প্রতিশ্রুতি। নিজেই ক্লান্ত হয়ে পড়েছিলেন এই মন্তব্যে। রাষ্ট্রপতির সম্মানহানি হয়েছে। সোনিয়াকে তীব্র আক্রমণ বিজেপির। বেচারা মুর্মু নন রাহুল গান্ধী, পাল্টা তোপ সম্বিত পাত্রের। মোদী সরকার দেশের অর্থনীতিকে মাঝারি আয়ের দেশের ফাঁদের দিকে টেনে নিয়ে যাচ্ছে, অভিযোগ কংগ্রেসের পি চিদম্বরমের। তার দাবি, অর্থনীতির গতি কমে গিয়েছে, কোনো চাকরি নেই, তরুণদের মধ্যে বেকারত্বের হার 40%, বাড়ছে মূল্যবৃদ্ধি। গুলেনবেরি সিন্ড্রোমে আরও 2 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে মহারাষ্ট্রে। একজন পুনের বাসিন্দা, আরেকজন ত্রিপুরার বাসিন্দা বলে খবর পাওয়া যাচ্ছে। স্নায়ুর এই বিরল রোগে মহারাষ্ট্র মৃতের সংখ্যা বেড়ে 4। এখনো পর্যন্ত 130 জন আক্রান্ত। জিবিএসে সবচেয়ে বেশি সংক্রমণ পুনেতে। রোগীর শ্বাসযন্ত্রে বাসা বাঁধে এই ভাইরাস, তা থেকে সংক্রমণ।
বরফে ঢাকা উপত্যকা, পর্যটকদের মুখে চওড়া হাসি। বহু ক্ষেত্রে গাড়ি আটকে গিয়েছে, কিন্তু তাতেও পর্যটকদের আটকানো যায়নি। বরফ রাজ্যে আনন্দে মাতোয়ারা। গাড়ি থেকে নেমে চলে বরফ নিয়ে খেলা।